আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমরা টপোলজি অ্যান্ড ফাংশন অ্যানালাইসিস বইয়ের চ্যাপ্টার 2 বির এক্সাম্পল 4 নিয়ে আলোচনা করব। তো এক্সাম্পল 4, মনে করি যে এক্স এর টপোলজি এক্স ইকাল টু 1 2 3 4 এবং এ ইকাল টু 1 2, 2 4, 3 এবং এক্সে এ দ্বারা সৃজিত, অর্থাৎ এ দ্বারা তৈরি, সৃজিত মানে তৈরি বা সৃষ্টি, এ দ্বারা সৃষ্টি টপোলজি নির্ণয় করো। তাহলে এখানে সমাধান দেওয়া আছে যে এখানে x সমান হচ্ছে 1 2 3 4, আর এখানে এ সমান হচ্ছে 1 2 2 4 এবং 3। তাহলে এখানে আমাদের প্রথম ধাপ হচ্ছে যে এইখানে যে এ দ্বারা সৃজিত টপোলজি নির্ণয় করতে হবে, অর্থাৎ এ দ্বারা তৈরি, সৃজিত মানে তৈরি বা সৃষ্টি। তাহলে এ দ্বারা সৃষ্ট টপোলজি নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমাদের প্রথম ধাপ হচ্ছে ইন্টারসেকশন করা, দ্বিতীয় ধাপ হচ্ছে এই এ সেটের ইউনিয়ন করা এবং তৃতীয় ধাপ হচ্ছে মানগুলো সাজিয়ে লেখা। তাহলে আমরা এখানে প্রথমে তাই করব যে এখানে এ দ্বারা সসীম ছেদ মানে ইন্টারসেকশন। তাহলে এখানে ইন্টারসেকশন যদি আমরা করি তাহলে 1 2 রেখে দিলাম, 2 4 রেখে দিলাম, 3 রেখে দিলাম। প্রথমে আমরা 1 2 এবং 2 4 ইন্টারসেকশন করবো। ইন্টারসেকশন করলে হচ্ছে এখানে হচ্ছে 2 হচ্ছে। আর এখানে যদি আমরা 1 2 সাথে যদি 3 ইন্টারসেকশন করি তাহলে এখানে হচ্ছে ফাঁকা সেট। আর পরবর্তীতে যদি আমরা 2 4 এর সাথে যদি 3 করি ইন্টারসেকশন, তাহলে আমাদের হচ্ছে ফাঁকা সেট, অর্থাৎ ফাঁকা সেট হচ্ছে। আর এখানে পরবর্তীতে আমাদের ফাঁকা সেট 2 বার লেখা লাগবে না, আর এখানে আমাদের এক্সট্রা পুনরায় আরেকবার লিখতে হবে। এইখানে যেহেতু আমাদের এক্স এর টপোলজি নির্ণয় করতে হবে, সেহেতু আমাদের এখানে এক্সট্রা রেখে দিতে হবে, যেহেতু আমরা এক্স এর টপোলজি নির্ণয় করছি, তা আমাদের সেটের মধ্যে অবশ্যই এক্সট্রা রেখে দিতে হবে। তাহলে আমাদের প্রথমে আমরা বলছিলাম যে প্রথমে আমাদের ইন্টারসেকশন করতে হবে, দ্বিতীয় স্টেপে আমাদের ইউনিয়ন করতে হবে, তৃতীয় স্টেপে মানগুলো সাজিয়ে লিখতে হবে। তাহলে আমরা দ্বিতীয় স্টেপে আমরা ইউনিয়ন সেট নির্ণয় করবো। তাহলে এখানে ইউনিয়ন সেট হচ্ছে যে 1 2 2 4 3 2, এইটার আমরা ইউনিয়ন করব। তাহলে আমরা এই পর্যন্ত রেখে দিব। এই পর্যন্ত রেখে দেওয়ার পরে আমরা প্রথম দুইটা ইউনিয়ন করব। এটা ইউনিয়ন করলে হচ্ছে 1 2 4, এবং পরবর্তীতে আমরা এই দুইটা যদি ইউনিয়ন করি তাহলে আমাদের হচ্ছে যে 1 2 3। তারপরে যদি আমরা এই দুইটার ইউনিয়ন করি তাহলে আমাদের হচ্ছে 1 2 যেহেতু আমাদের আগে একবার আছে তাহলে ওটা লেখা লাগবে না। পরবর্তীতে আমরা যদি, তাহলে আমাদের এটা হয়ে গেল। পরবর্তীতে যদি আমরা 2 4 এর সাথে যদি 3টা ইউনিয়ন করি তাহলে 2 3 4 হয়। আর যদি আমরা 2 4 এর সাথে 2টা ইউনিয়ন করি তাহলে এখানে পরবর্তীতে যদি আমরা 3 এর সাথে 2 যদি ইউনিয়ন করি তাহলে এখানে 2 3 হবে, এবং এখানে আমাদের বাকি যে ফাংশনগুলো আছে এগুলো আমাদের ইউনিয়ন করা যাবে না, কারণ এগুলো আমাদের ইউনিয়নের মান, সেই জন্য এগুলো আমাদের ইউনিয়ন করা যাবে না। তো আমরা এখানে লাস্টে যে দুইটা মান ছিল ফাঁকা সেট এবং এক্সটা এখানে লিখে দেবো, দিয়ে সেট মানে ক্লোজ করে দেবো। তারপরে এই মানগুলো জাস্ট আমরা সাজিয়ে লিখবো। তাহলে এখানে আমরা ফাঁকা সেট লিখলাম, তারপরে এক্স সাজিয়ে লিখবো, তারপরে 2 লিখবো, তারপর 3 লিখবো, তারপরে এখানে লিখবো 1 2, তারপর লিখবো 2 3 লিখবো, তারপরে লিখবো 2 4 লিখবো, তারপরে 1 2 3 লিখবো, তারপরে 1 2 4 লিখবো, তারপরে 2 3 4 লিখবো, যা নির্ণয় টপোলজি। ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।